আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো একটা ভিডিও দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগতেছিল, সেই ভিডিওটা আমি সবাইকে দেখাইতেছি। আশা করি সকলে দেখবেন, ভিডিওটা পুরোটা দেখবেন। ও আল্লাহ আমি কি করবো? একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি দিয়েছি কিস্তি ভাই, এই রোডে আমার আর জীবনে দেখবেন না ভাই। আমি কিস্তি উড়াই কেমনে? তো সবাই দেখতেই পাচ্ছেন যে কিভাবে অটো রিক্সাগুলো ভেঙে ফেলা হলো। চাল কেনার মধ্যে পয়সা নেই, আমি ধরবো না তুমি করতে নি। আমগুলি বাবু বিপদে বেলায় লাভ আছে? আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে, আমরা যাইতে পারি কন? ও ভাই, ও আল্লাহ গো, কিস্তি উড়াই রেখেছি, আল্লাহ কি করবো? ও আল্লাহ আমি কি করবো? একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি দিয়েছি কিস্তি ভাই, এই রোডে আমার আর জীবনে দেখবেন না ভাই। আমি ভাই বাইরে লান, আমার বাইরে লান। এটার লগে চাপা দিয়ে বাইরে লান ভাই। ভাই আমি ও ভাই আমার এইটা লাগা মারে লান ভাই, আমার এইটা লাগা মারে লান ভাই, ও ভাই আমার এইটা লাগা মারে লান ভাই, ভাই ভাই আমার এইটা লাগা মারে লান ভাই, ও ভাই ভাই আমার এইটা লাগা মারে লান ভাই, ভাই আমার ভাই ভাই তোর যার মূল লোক তার তা আমাকে তো আর কিছু করার নাই। ভাই সবাই নিষিদ্ধ করে, সবাই গাড়ি চালায়। এখন কি করব? কি কাম না করলে চুরি করতে হইব। নিজের টাকা দিয়ে কিনেছিলেন? না, জমা। আর ভেঙে ফেলা হচ্ছে, অনেক অটো রিক্সা ধরে ধরে নিয়ে গেছে। আমি পুরো নিউজটা দেখেছি, তো আপনাদের পুরোটা দেখাতে পারলাম না, অনেক বড় ভিডিও হয়ে যাবে এই জন্য। তো এগুলো কতটা ঠিক তা আমি বলতে পারতেছি না, কিন্তু আমার চোখের দৃষ্টি থেকে এগুলো খুবই অন্যায়। কারণ 17 বছর আমরা যে অন্যায়ের ভিতরে ছিলাম, তো আমরা শুনছি যে 5ই আগস্টের পরে নাকি বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পাইছে। এটা কোন ধরনের স্বাধীনতা? এটা আমার প্রশ্ন রয়ে গেল। তো এই স্বাধীনতা যদি হলো, তো মানুষ দেখেন কীভাবে একটা পুলিশের পায়ে ধরে বা একটা ম্যাজিস্ট্রেটের পায়ে ধরে মাপ চাইতেছে যে স্যার আমি জীবনে আর এই রাস্তায় আসবো না, কান ধরে মাপ চাইলো। তারপরেও তাদের ক্ষমা করা হচ্ছে না, তাদের ধরে ধরে তাদের তো মারধর করাই হচ্ছে। তারপরে অটো রিক্সাগুলো ডাইরেক্ট জ্বালিয়ে বা ভাঙিয়ে ফেলা হচ্ছে। মানে যে যেমনি পারতেছে এমনি অন্যায় করতেছে। তো এইগুলোর একটা সমাধান দরকার। আমি মনে করি যে তাদের ধরে ধরে মনে করেন কিছুক্ষণ পয়সা রেখে কিন্তু ছেড়ে দিলেও তারা পারতো, কিন্তু তারা একেবারে অটো রিক্সাগুলো ভেঙে ফেলছে। একটা অটো রিক্সার দাম 1,20,000 30,000 টাকা। তা কেউ মালিকের কাছ থেকে ভাড়া চালায়, তাদের কাছে যে মালিকের কাছে কী জবাব দিবে? যদি পারো তাহলে গোড়া থেকে বন্ধ করে দেখ, যে মালিকরাই জানি ভাড়া না দিতে পারে, বা অটো রিক্সা বানানোই বন্ধ করে দেওয়া হোক, বড় বড় কারখানা ফ্যাক্টরি সব বন্ধ করে দেওয়া হোক। সেটা না করে তারা কী করতেছে, সাধারণ পাবলিক জনগণ যারা অনেক কষ্ট করে কিস্তি উঠে লোন উঠাইয়া যারা এই অটো কিনে চালাইতেছে, তারা তো চুরি করতেছে না। এই লোকগুলো এখন কী করবে? এই লোকগুলার এই অটো ভেঙে ফেললো, তাদের তো কিস্তি দেওয়া লাগবে। কিস্তিওয়ালারা তো অবশ্যই বাসার সামনে বয়ে থাকবে। তো তারা কী করবে? তারা তো এখন চুরি করতে যাবে, ডাকাতি করতে যাবে, ছিনতাই করবে। তো দেশে এটা কীভাবে ভালো হইতেছে? তারা কী বুঝতেছে? তারা জ্ঞানী মানুষ, তারা পড়ালেখা করে অনেক বড় ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ হয়েছে, অফিসার হয়েছে। এখন গরিব মানুষের দিকে তাকানো তাদের সময় নেই। তো আমি চাই যে এটা একটা সুস্থ সমাধান হোক, তাদের সময় দেওয়া হোক। যারা অটো রিক্সাগুলো হয়তো যদি ঢাকা সিটির ভিতরে চালাইতে না দেয়, তাহলে তারা গ্রামের সাইডে সরাই দেয়, বা তাদের একটা যে কোনো একটা ব্যবস্থা তাদের করে দেওয়া হোক। তা না করে তাদের গাড়িগুলো আপনি ভেঙে তাদের এইভাবে কষ্ট দেওয়া উচিত না।